শুভ সন্ধ্যা বন্ধুদেরকে জানাই। আমার বিষয় হলো আজকে শিক্ষা একটা মূল পাঠ খেলাধুলা। এই খেলাধুলা গ্রাম থেকে শুরু করে শহর বাজারে যে সমস্ত জায়গায় খেলার মাঠ আছে, খেলার মাঠে কোনো ছাত্রছাত্রী উপস্থিত হচ্ছে না। কী কারণে খেলার মাঠ ফাঁকা থাকছে, খেলছে না স্টুডেন্টরা বা গ্রামগঞ্জে ছেলেমেয়েরা খেলছে না, তার প্রধান কারণ হলো এই মোবাইল। সমস্ত স্টুডেন্ট বা গ্রামগঞ্জের ছেলেমেয়েদের হাতে মোবাইল একটা ধ্বংসের কারণ নিয়ে এসছে। আজকে দেখুন, শিক্ষার সঙ্গে একটা চেতনার যে খেলাধুলা, সেই খেলাধুলার মাঠে নেই। স্টুডেন্টদের যে খেলার প্রতিযোগিতার মধ্যে কম্পিটিশন বাড়বে মনের দিক থেকে সাহস, সেইটা আর হচ্ছে না। খেলা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া হয়। শরীর, একটা কথায় আছে, 100 বার গীতা পাঠ করলে একবার ফুটবল খেললে তার সমান। কিন্তু খেলার মাঠে কোনো ছেলে মেয়ে উপস্থিত হচ্ছে না, স্কুল কলেজ সমস্ত জায়গায়। অবশ্যই গার্ডিয়ানদেরকে সজাগ থাকতে হবে, যাদের ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে বা পড়াশোনা ঠিকঠাক করতে পারে। প্রধান কারণ ভূমিকা নিতে পারেন গার্ডিয়ানরা। আমাদের ছেলেরা পড়াশোনা করছে কিনা তার সঙ্গে খেলাধুলা চালিয়ে নিতে হবে। অবশ্যই খেলাধুলা না করলে শরীর চর্চা হবে না। আজকে দেখুন, শরীরে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি চলে এসছে। শরীর ফিট নাই, পড়াশোনায় মন বসছে না। কেন? মনের মধ্যে একটা দ্বিধা চলে এসে এই মোবাইলটা এত সারাদিনে মোবাইল অনলাইনে টিকটাক খেলছে, রাত জেগে জেগে টিকটাক আছে, কী হবে? অল্প দিনের চোখগুলো প্রবলেম হয়ে আসবে, চোখের প্রবলেম হবে মোবাইল সবসময় ফলো করলে। আমি কিছুদিনে দেখলাম একটা ফেসবুকে, মোবাইলের কভারের পিছনে টাকা রাখলে যদি পাশে ঘুমানো হয়, মোবাইলের একটা যে ভাইব্রেস কাঁপুনি থাকে, সেই ভাইব্রেস কাঁপুনিটা বেরোতে পারছে না। টাকার সঙ্গে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালের মধ্যে মোবাইল বাস্ট হয়ে যাচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। বারে বারে বলছি, ঘুমানোর সময় মোবাইল পাশে রাখবেন না, মোবাইল থেকে দূরে রাখবেন। আর অবশ্যই ছেলে মেয়েদেরকে মাঠে যাতে খেলাধুলা করে, তার পরিবার শরীরচর্চা করে, সেটাই শরীর দিকে নজর রাখতে হবে। কম্পিটিশনের মধ্যে থাকবে পড়াশোনার, তো পড়াশোনার প্রথমে আমি একটা ধাপে বলবো, পরে এই শরীরচর্চা আগে থেকে রাখতে হবে। ফিটনেস না থাকলে পড়াশোনা মনও বসবে না। শরীরের মধ্যে বল শক্তি প্রয়োগ করতে হবে, শরীরের মধ্যে বিপরীত ক্রিয়ার সম্পর্ক করতে হবে। স্টুডেন্টদের বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। তো আর কিছু বলবো না বন্ধুদেরকে। শুভ সন্ধ্যা বলে নমস্কার।